আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে পোলাও রেসিপি। আশা করছি আমার এই নিয়মটা দেখলে আপনারা খুব সহজেই ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। অনেকে পোলাওটা রান্না করেন কিন্তু পোলাও রান্নাটা ঝরঝরা হয় না। তো ঝরঝরা রান্না করার আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ঝরঝরা পোলাও রান্না করা যায়। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আর পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি এখন চিনি দিয়ে দিব। চিনি দিয়েছি এই কারণে যে চিনিটা দিলে পেঁয়াজ বেরেস্তাটা মসমসে থাকে। আর পেঁয়াজ বেরেস্তা করার আগে অবশ্যই চিন্তা করবেন, পেঁয়াজটা হালকা আছে অবশ্যই ভাজবেন, আর পেঁয়াজটা একটু লাল হওয়ার সাথে সাথে নামিয়ে ফেলবেন। তো পেঁয়াজটার কালারটা ভালো থাকবে আর পোলাওয়ের সাথে ওইটা ভালো লাগবে। পাতিলে আমি তেল দিয়েছি, তেলটা আমি কম দিয়েছি। পোলায় যত তেল কম দিবেন ততই কিন্তু ভালো হবে। তো আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিলাম তেলে। এটা ভেজে এখন আমি পোলাওয়ের চালটা ঢেলে দিলাম। তো পোলাওয়ের চালটা এখন সুন্দর করে নাড়বো যতক্ষণ না পর্যন্ত পোলাওয়ের চালটা ফুটে ওঠে। চালটা ভাজা হয়ে গেছে তখনই বুঝবেন, যখন দেখবেন ভাজির মতো ফটফট একটা শব্দ হয়ে ফুটে উঠবে চালগুলো, তখনই বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি পোলাওয়ের ভিতরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এরই সাথে আমি এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে পোলাওটা আবার নেড়ে দিব। যতক্ষণ না পর্যন্ত চালটা ভাজা হয় ততক্ষণ চালটা নাড়তে থাকবো, তা না হলে নিচেই লেগে যাবে বা পুড়ে যেতে পারে চালটা। এই পর্যায়ে আমার চালটা ভাজা হয়ে গেছে। দেখুন চালটা কিছু কিছু চাল দেখুন সাদা সাদা হয়ে গেছে, আর ওই চালগুলো ফুটে ফুটে উঠছে। এই পর্যায়ে আমি যে পানিটা গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা এর ভিতরে দিয়ে দিব। আমি এখানে 2 পট চাল নিয়েছি, 2 পট চালে ঠিক 4 পট পানি দিয়ে দিলাম। তো আপনি 8 পট চালের ভিতরে হয়তো 8 দুগুণে 16 পট পানি দিতে হবে। এইভাবে রেশিও করে আপনি চালে পানি দিতে পারেন। আর যদি এটা না পারেন তাহলে আপনি হাতের আঙ্গুলে ঠিক 2 কড় পরিমাণ পানি মেপে দিতে পারেন। চালে পানি দেওয়ার পর প্রথমে ফুল আঁচে রান্না করবেন। যখন পানিটা উতলে উঠবে তখন হালকা জালে দিয়ে পোলাওটা ঢেকে দিবেন। এই পর্যায়ে দেখুন আমার পোলাওটা প্রায় হয়ে এসছে, একটু পানি আছে। আমি এখন কিছু কাঁচামরিচ উপর দিয়ে এখন পোলাওটা নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখুন আমার পোলাওটা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর একদম একটার সাথে আর একটা কিন্তু মিশছে না, সেটা আপনি ভালো করেই দেখতে পাচ্ছেন। এইভাবে পোলাওটাও যদি রান্না করেন তাহলে অবশ্যই ঝরঝরা হবে। ভিতরের দারচিনি আর এলাচগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি পোলাওটা 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখুন আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরাই আছে, একটুও নরম হয় নাই, আর সুন্দর মতো চালটা ফুটে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না শেষ। এখন শুধু পরিবেশনের পালা। পরিবেশনের পালা শেষ। এখন দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে দেখাই যাচ্ছে আর ইয়ামি লাগছে। পেঁয়াজ বেরেস্তাটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা করবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে আর পোলাওর সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগবে। রান্নাটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।